নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আর এই শীতে বিভিন্ন রকমের সুস্বাদু খাবার এবং হেলদি খাবার খাচ্ছেন। আজকে দেখাবো একটা সুন্দর পকোড়ার রেসিপি। পকোড়া তা আবার হেলদি হয় নাকি? নিশ্চয়ই হবে, যদি ইনগ্রেডিয়েন্টসগুলো সেই রকম হয়ে থাকে। আচ্ছা, একটা কথা বলুন তো, পকোড়া খেতে আমরা কে না ভালোবাসি? পকোড়া খেতে আমরা ডালের সাথে ভাত দিয়ে খেতে ভালোবাসি, বা এমনি যখন এই সময় খেলা দেখছেন আপনি হাইলাইটগুলো সকালবেলায়, সেই সময়তেও কিন্তু খেতে ভালোই লাগবে, বা সন্ধেবেলা মুড়ি দিয়ে কেমন লাগে। আচ্ছা, শীত পড়ে অবধি আপনার বাড়িতে বেশ অশান্তি শুরু হয়েছে, তাই না? পালং শাক নিয়ে এরকম তো হয়েই থাকছে না যে পালং শাক খাবো না, ভাল লাগছে না, চচ্চড়ি আর। তো চলুন আমরা একটা অন্য রকমের রেসিপি তৈরি করি। এই যে মোটা ডাঁটিগুলো, এগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি, না ফেলে দেব না, এগুলো আমরা অন্য রেসিপিতে ব্যবহার করব। ভালো করে শাকটাকে ধুয়ে এই রকম ছোট ছোট কুচি কুচি করে নেবেন, যতটা পারবেন ততটা। তাই বলে একবারে বেটে ফেলার মতো নয়, কিন্তু একটুখানি ক্রাঞ্চি ব্যাপারটাও কিন্তু থাকবে। এই যে দেখছেন আমার হাতের এক মুঠি আর দু মুঠি এই রকম পর্যন্ত আমরা এখানে পালং শাকটা নিয়েছি। আর কি নিয়েছি? তো এই রকম একটা রেসিপি যদি আপনি ট্রাই করেন, তাহলে আমি বলবো আপনার বাচ্চা বলুন বা আপনার বাড়ির অন্য লোকেরা বারবার আপনাকে এই রেসিপিটাই কিন্তু করতে বলবে। পালং শাক নিয়ে আর অশান্তির দিন কিন্তু শেষ। আর আপনিও জানেন পালং শাক কতখানি পুষ্টিকর জিনিস, আর এটা আর কে না জানে বলুন। এর সাথে আমরা দুটো আলুকে এই রকম খুব পাতলা পাতলা করে স্লাইস করে লম্বা লম্বা করে চিপসের মতন করে কেটে নেব। ঠিক চিপসের মতন করে, যেটা খেতে সবাই খুব ভালোবাসে। তো ঠিক এই রকম করে আমরা এটা একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো আমি খুব সরু সরু করে ঝিরিঝিরি করে কেটেছি, তবে একটু ক্রাঞ্চি বাইট থাকবে সেই রকম করে কিন্তু কাটবেন। একদম মেশিনে দিয়ে খুব ঝিরিঝিরি করে ফেললেন, সেটা কিন্তু করলে চলবে না। একটা ক্রাঞ্চি বাইটেরও কিন্তু দরকার। এবার এই মশলাগুলো নেব। এখানে হলুদটা দেখতে পাচ্ছেন না, হলুদটা আমি পরে অ্যাড করে দিয়েছিলাম। তো আমরা নিচ্ছি এখানে কালো জিরে, একটু জোয়ান, একটুখানি লঙ্কা আপনার স্বাদ অনুযায়ী, নুন আর হিংটাও এখানে যা যা কিছু দিয়েছি সব কিছু কিন্তু মাস্ট, তবে পরিমাণটা আপনি কম বেশি করতেই পারেন। এখানে একটু বেসন দিয়েছি, প্রথমে অল্প একটু দিয়েছি 2 চামচ মতন, দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এটা যখন আমি নাড়াচাড়া করছি তখনই আপনি দেখতে পাবেন আমি হলুদটা অ্যাড করে দিয়েছি। তো এখানে এই রকম করে ভালো করে এই শুকনো উপকরণগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। পালং শাক একটু যখন ভালো করে মেশাচ্ছেন, একটু স্ম্যাশড করে করে মেশান, তাহলে পালং শাকের থেকে নুন দেওয়া রইলো না, তো একটা জুস মতন বেরোতে থাকবে। তো সেইটা বেরোক, তার জন্য আমরা একটু স্ম্যাশড করে করে এটা মেশাবো। তো এরকম করে ভালো করে চটকে চটকে আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি, কিন্তু খুব যে চটকে ফেলবেন তেমন নয়। ওই যে বললাম ক্রাঞ্চি বাইটটা কিন্তু থাকাটা দরকার। আর এই যে আমাদের পালং শাকের একটা লাচ্ছা মতন তৈরি হয়েছে, সেটাও কিন্তু থাকাটা দরকার। তো আমরা এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমরা আরও ভালো করে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে, আমার আরও খানিকটা বেসন লাগবে। তবে বেসনটা না খুব বেশি পরিমাণে দেবেন না, আমি দেখাচ্ছি আমি কতটা দিয়েছি। এই দেখুন এইরকম একটা ছোট্ট বাটির 1 বাটি মতন আমি দিয়েছি। তো এবার আমরা একটুখানি সামান্য জল অ্যাড করব, সামান্য, বেশি নয় কিন্তু। আর বেসনও কিন্তু আমরা বেশি দেব না, তাহলে না বেসন বেসন মনে হবে। তো ভালো করে না এই পকোড়ার যে পালং শাকের আর আলুর যে একটা টেস্ট আছে বা মশলার, সেগুলো ভালো বোঝা যাবে না। তো সেই ব্যাপারটা যাতে না হয়, দেখতেই পাচ্ছেন কীরকমভাবে আমি এটা তৈরি করছি। এবারে একটা বল তৈরি করে নিন, একটু চ্যাপ্টা বা লম্বা, যেমন শেপের আপনি দিতে চাইছেন, বা ছোট বা বড়। তো আমরা এখানে এই বলটা রেডি করে এইরকম তেলে ভাজছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডুবো তেলে ভাজছি না, আর খুবই অল্প তেলে এটা কিন্তু ফ্রাই করা হয়ে যাবে। এই রকম তেলে আমি প্রায় 2টো ব্যাচ এইরকম বড় বড় ফ্রাই করে নিয়েছি, তারপরেও তেল বেঁচে গেছিলো। তো এই রকম করে আমরা কম তেলে এটা ভাজছি, তাই জন্যই বললাম হেলদি রেসিপি, কারণ আমরা এখানে পালং শাক ব্যবহার করেছি। আর এমন যা যা কিছু ইনগ্রেডিয়েন্টস বা মশলার মধ্যে ব্যবহার করা ইনগ্রেডিয়েন্টসগুলো আপনার হজমে কিন্তু সাহায্য করবে, সেটা এই খাবারই হোক বা অন্য যে কোনো খাবার। তো আমরা এই রকম করে সমস্ত বলগুলোকে এখানে অ্যাডজাস্ট করে দিয়ে দিচ্ছি। যখন প্রথমে দেবেন তখন তেলটা তো গরম হবে, আঁচটা কিন্তু মিডিয়াম টু লো এরকম রাখবেন। তারপরে একটা দিক যখন একটু কুরকুরে হতে শুরু করে দিয়েছে, যখন আপনি উল্টাবেন সেই সময় একটু আঁচটাকে বাড়িয়ে নিন। তবে ভেতর থেকে পুরোটা একটুখানি পুরো হাই ফ্লেমে না করে এটা মিডিয়াম
মিডিয়াম টু লো এরকমভাবে ভাজুন, তাহলে কি হবে ভেতর পর্যন্ত কুক হবে। আর এই যে দেখছেন সাইড দিয়ে বেরিয়ে রয়েছে এই আলুগুলো, এগুলো না পুরো ক্রিস্পি হয়ে যাবে, আর এই ক্রিস্পিনেসটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে। তবে আপনি যদি মনে করেন আরও খানিকটা ক্রিস্পি করতে চাইছেন, তাহলে একটুখানি চালের আটাও এর সাথে মিশিয়ে নিতে পারেন 1-2 চামচ। আমার ঠিক প্রয়োজন মনে হলো না, তাই আর দিলাম না। ভালো কথা, চ্যানেলটা নিশ্চয়ই এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ফ্রি অফ কস্ট সাবস্ক্রিপশান, কোনো রকম এক্সট্রা টাকা পয়সা লাগবে না। উপরন্তু আপনি আমার নোটিফিকেশান বেলটা যদি অন করে রাখেন, একদম ফ্রিতে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আমার সমস্ত এইরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো। আর ভালো কথা, আপনার বন্ধুদের মধ্যে আমার এই রেসিপির লিঙ্কটা বা আমার এই রেসিপির ক্লিপিংসগুলো অবশ্যই শেয়ার করতে থাকুন, আমরা পরিবেশন করে দেব। তো দেখুন এই রকম আমাদের পকোড়া কিন্তু রেডি হয়ে গেছে। আর অবশ্যই বলবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।